আসসালামু আলাইকুম। তো বোর্ড লেখার কোশ্চেন হচ্ছে ক্রসিং ওভার সংঘটিত হয় মিওসিসের কোন উপপর্যায়ে? আমরা সবাই জানি যে মিওসিস কোষ বিভাজন যেটা আছে এটাকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। মিওসিস এটাকে বলা হয় হ্রাসমূলক, বা ইংরেজিতে বলা হয় রিডাকশনাল সেল ডিভিশন। তো মিওসিস এটা রিডাকশনাল বিধায় এটা দুই ভাগে বিভক্ত। একটাকে বলা হয় মিওসিস 1, আরেকটাকে বলা হয় মিওসিস 2। তো এই মিওসিস অন এই ধাপে মূলত ক্রোমোজোম হ্রাস পায় বিধায় এটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। আর মিওসিস 2তে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে বিধায় এটাকে বলা থাকে ইকুয়েশনাল বা সমীকরণিক, বা এটাকে মাইটোসিস বলা হয়। ঠিক আছে, তো এই মিওসিস অন আবার 4টা ধাপে বিভক্ত এবং মিওসিস 2 4টা ধাপে বিভক্ত। ধাপগুলো একটার ক্ষেত্রে লিখি। প্রথমটা হচ্ছে প্রোফেজ 1। তো নর্মালি মাইটোসিসের ক্ষেত্রে প্রোফেজের পরে প্রোমেটাফেজ থাকে। তো মাইটোসিসে আমরা পড়ছিলাম যে প্রোমেটাফেজ হচ্ছে সব থেকে স্বল্প স্থায়ী দশা, বিধায় মিওসিসের ক্ষেত্রে প্রোমেটাফেজ দশাটা নাই। এটাতে আছে কি মেটাফেজ 1, এটাতে আছে অ্যানাফেজ 1, এটাতে আছে টেলোফেজ 1। সেম ভাবে এর ক্ষেত্রে প্রোফেজ 2, মেটাফেজ 2, এনোফেজ 2 এবং টেলোফেজ 2 থাকবে। ঠিক আছে, তো এই মিওসিস অন এর প্রোফেজ অন যে ধাপটা আছে এটা একটু জটিল হওয়াতে এটাতে আমরা 5টা উপধাপে ভাগ করছি। প্রথম ধাপটার নাম হচ্ছে লেপ্টোটিন, দ্বিতীয় ধাপটার নাম জাইগোটিন, তৃতীয় ধাপটার নাম প্যাকাইটিন এবং চতুর্থ ধাপটার নাম হচ্ছে ডিপ্লোটিন এবং সবশেষ যে 5টা ধাপ সবার লাস্টের ধাপটার নাম হচ্ছে ডায়াকাইনেসিস। ঠিক আছে, তো এই 5টা ধাপ সম্পর্কে মূলত এই কোশ্চেনটা। তো আসুন এই কোশ্চেনটা আমরা একটু বিশ্লেষণ করি, এটা মিশাই দেই। তো ফার্স্টে আমাদের 1 নম্বর যে উপধাপটা আছে এর নাম লেপ্টোটিন। তো দেখেন লেপ্টোস মানে হচ্ছে সুতা, লেপ্টোস মানে চিকন, লেপ্টোস মানে হচ্ছে চিকন আর টিন মানে হচ্ছে সুতা। তো এই ধাপে আমাদের ক্রোমোজোমগুলা চিকন সুতার মতো তৈরি হয়। তো এখান থেকে আমরা দুইটা কথা মনে রাখতে পারি। প্রাণী কোষের ক্ষেত্রে ক্রোমোজোম যেগুলো আছে এগুলো ফুলের থোড়ার ন্যায় আকার ধারণ করে, যাকে বলা হয় বুকে। তো পরীক্ষা কোশ্চেন হবে বুকে দেখা যায় কোন উপধাপে, লেপ্টোটিন হবে আনসার। আরেকটা কথা আমরা মনে রাখবো যে এই লেপ্টোটিন দশায় বহু কর্মমিয়াদ দেখা যায়, অর্থাৎ এটা ধরেন আমাদের ক্রোমোজোম, তো এরকম অসংখ্য ডার্ক ব্যান্ড বা কর্মমিয়াদ দেখা যায়। ঠিক আছে, তো এটা গেল লেপ্টোটিন। এরপর জাইগোট মানে জোড়া, অর্থাৎ এই জাইগোটিন দশায় হোমোলোগাস ক্রোমোজোম এর সৃষ্টি হয়। ঠিক আছে, তো এই হোমোলোগাস ক্রোমোজোমের মাঝে জোর বাঁধা প্রক্রিয়াকে বলা থাকে সিনাপসিস। পরীক্ষায় প্রশ্ন আসবে যে সিনাপসিস দেখা যায় কোন উপপর্যায়ে? অ্যান্সার হবে জাইগোটিন। এই সিনাপসিস এর ফলে যে ক্রোমোজোম জোর বাঁধে এই জোরকে বলা হয় থাকে বাই ভ্যালেন্ট। বাই মানে হচ্ছে জোড়া, ঠিক আছে, বাই ভ্যালেন্ট সেখান থেকে। এরপর আসেন প্যাকাইটিন, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ধাপ, সিকিউতে সাধারণত অনেক সময় আসে গ ঘ নম্বরে। প্যাকাইটিন, এই প্যাকাইটিন দশায় কি হয়? টেট্রাড তৈরি হয়। টেট্রাড কি জিনিস? একটা ক্রোমোজোম যখন থাকে সেই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হয়। ঠিক আছে, কিন্তু হালকাভাবে লেগে থাকে, ফলে দুইটা সেন্ট্রোমিয়ার থাকে এবং 4টা ক্রোমাটিড সৃষ্টি হয়, বিধায় এই অবস্থা বলা টেট্রাড। এবং এখানে সৃষ্টি হয় কায়াজমা, অর্থাৎ ক্রোমোজোম দ্বয়ের মাঝে এক্স আকৃতির একটা অংশ সৃষ্টি হয় যেটাকে বলা হয় কায়াজমা। এবং সব থেকে ইম্পর্টেন্ট, এই প্যাকাইটিন দশায় ক্রসিং ওভার সংঘটিত হয়। এরপর আসেন ডিপ্লোটিন দশায় প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন শুরু হয়। এবং এখানে আরেকটা জিনিস সৃষ্টি হয়, সেটা হচ্ছে লুপ। এখন কায়াজমা যদি একটা থাকে তাহলে লুপটা হবে 180 ডিগ্রি, আর কায়াজমা যদি 2 বা 2 এর অধিক থাকে তাহলে সেখানে লুপটা হবে 90 ডিগ্রি। এটা একটা গেল। সবশেষ আমরা আরেকটা ধাপ দেখছিলাম, উপপর্যায় দেখছিলাম, সেটা হচ্ছে ডায়াকাইনেসিস। তো ডায়াকাইনেসিসে
একটাই শুধু কথা মনে রাখবো যে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার আবরণ, নিউক্লিয়ার এনভেলপ এর বিলুপ্তি শুরু হয় আরেকটা কথা মনে রাখতে পারি আমরা, প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল 2 মেরুতে পৌঁছে যায়, ওটা তো ইম্পর্টেন্ট না। তো এই কোশ্চেন থেকে মূলত কোরিলেট করে এইটুকুই আলোচনা করা হলো। আজকে সেই পর্যন্ত, আসসালামু আলাইকুম।